আচ্ছা শোনো, কালকে আমরা ই পড়ছিলাম তাই না, অ্যাক্টিভিটি, এই যে অ্যাক্টিভিটি ই পড়ছিলাম না, এটা আজকে আমরা এফ পড়বো। তার আগে আমরা কিছু রিডিং পড়ার কৌশল শিখতেছিলাম, দেখি কার কার মনে আছে। কি লিখেছি বলো? বি এ ব্যা, এভাবে বলো, বলো সবাই। গুড। আর এ যদি আগে দিই তাহলে কি হয়? এ বি অ্যাব, এইভাবে বলো। কি? অ্যাব, হ্যাঁ। আর ই শিখছিলাম তাই তো, পি পে, যেমন পি ই এন পেন, কলম। এখানে একটা কি হয়? পি ই এন কি হয়? পেন। তাহলে ইতে বেশিরভাগ কি হয়? এ কার, এ অথবা এ কার। আচ্ছা ইটা যদি আগে দেই তাহলে কি হয়? ই পি এফ। হ্যাঁ ঠিক আছে। আজকে আমরা তাহলে এ দিয়া আর ই দিয়া, আজকে তাহলে আমরা এ ই আই ভাওয়েল পাঁচটা, এ ই আই ও ইউ, এই পাঁচটা ভাওয়েল দিয়ে যদি উচ্চারণ করো অনেক সহজ হয়ে যাবে ইংরেজি রিডিং শেখাটা। ঠিক আছে? তাহলে আই দিয়া, আজকে আই দিয়া, হ্যাঁ বি আই, বাই, বাইও হয় বিও হয়। ঠিক আছে? বেশিরভাগ বি হয়, অ্যাবিলিটি, বি, হ্যাঁ বেশিরভাগ বি হয়। আইতে বেশিরভাগ রস্য ইকার হয়। কি হয়? আইতে বেশিরভাগ কি হয়? রস্য ইকার বা রস্য ই। হ্যাঁ বলো, বি আই বি, ডি আই ডি, যেমন ডি আই এস ডিস্ট্রিক্ট, টি আর এস, হ্যাঁ বেশিরভাগ রস্য ই বা রস্য ইকার হয়। বলো বি আই বি, ডি আই ডি, তাহলে এম আই কি হবে? এম আই, ঠিক আছে, এম আই, এন আই, পি আই, এফ আই, ঠিক আছে। তাহলে ই, ই হয়ে যাচ্ছে মুখটা, তাই না? এবার যদি আইটা যদি আগে দেই, আই এফ, ই রস্য ই হচ্ছে ইফ, ঠিক আছে, হ্যাঁ। তারপরে আই জি যদি দেই, ইগ, ঠিক আছে। তাহলে বোঝা গেছে? দিয়ে বুঝতে পারলে, তাহলে ই কি হবে? এন আই, এন আই, নাই বা নি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আই এন কি হবে? আইটা যদি আগে দিই, আই এন, আই এন ইন, ইন, আই মানে রস্য ই, এন মানে দন্তন্য, ইন, আই এন ইন, ইন মানে মধ্যে, ভিতরে, ঠিক আছে। তাহলে আমি লিখে দিই, লিখে ধরলে হয়তো তোমরা একটু বেশি বলতে পারবা। ঠিক আছে, এটা বলবে, এটা বলবে ফাইজা, ভিআই। কি ভিআই কি হয়? না আইটা তো পরে, ভি, ভিআই ভি, ও আই আগে দিয়া বলছে ইভ, ঠিক আছে। ও ভি, আমি বলছি ভিআই, ও বলছে আই ভি, আই ভিতে হইলো ইভ, আগে রস্য ই, ঠিক আছে, ভিআই। আচ্ছা এবার ওদিকে তামিম বলবে, তামিম, তামিম বলবে, হ্যাঁ কি এটা? কে আই না, ইতে এ কে হয়, এটা তো আই, কি হবে অথবা কাই হবে, হ্যাঁ কে আই কাই, বলো কে আই টি ই, কাইট পড়ো নাই? ঘুড়ি, কাইট ইংরেজি, কাইট অর্থ ঘুড়ি, ঠিক আছে। কে আই কাই বা কি হবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এই আই আগে দিয়া 10টা আর আই পরে দিয়া 10টা, হ্যাঁ আমরা কালকে লিখে নিয়ে আসবো, কালকে ধরবো, হ্যাঁ। ছোট ছোট জিনিস পারলে ইংরেজি রিডিং পড়া অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এই যে এখানে আজকে অ্যাক্টিভিটি এফ এ এখানে কি বলেছে দেখো তো, লুক অ্যান্ড রিড, দেখো এবং পড়ো, রিড মানে পড়া, হ্যাঁ, আর সে মানে বলা।
তাহলে লুক মানে দেখো, এন্ড মানে রিড মানে পড়ো। এখানে বলছে দেখো এবং পড়ো। এই তুমি কি করতেছো? তুমি এদিকে তাকাচ্ছ কি? ও কি করে তোমার ভাই? হ্যাঁ, তাহলে দেখো এখানে এটা কি? ক্লথ। বলো ক্লথ। এটা কি? ক্লোথস। এটা কি? এটা কি? শুজ। এটা কি? এটা কি? বাহ, আমি পড়ানোর আগেই পারো। ভেরি গুড। দেখছো অনেকে পড়ানোর আগেই পারতেছে। এটা কি? হ্যান্ডস। আজকে তো রেসপন্স ভালো। ঠিক আছে। আচ্ছা, এইগুলোর মধ্যে, এই যে এইগুলোর মধ্যে আর এইগুলোর মধ্যে তফাৎটা আছে না? একটু পার্থক্য আছে না? আচ্ছা রোহান বলো। রোহান একজন আসে। দুটো থাকলে এস হবে। আচ্ছা তুমি? একটা থাকলে এস হবে না, দুটো থাকলে এস হবে। আচ্ছা, এই যে দেখো এই জামাগুলো, এই জিনিসগুলো একটা একটা আছে না? একটা থাকলে ক্লথ, আর একের বেশি থাকলে ক্লথ। খালি দুইটা না, একের বেশি তিনটা, চারটা, পাঁচটা, একটার বেশি থাকলে হয়েছে। এটাকে বলে প্লুরাল। ইংরেজিতে কি বলে? আর একটা থাকলে এটাকে বলে সিঙ্গুলার। বলো সিঙ্গুলার। প্লুরাল। একটা থাকলে সিঙ্গুলার, একের বেশি থাকলে প্লুরাল, একের বেশি থাকলে সবাই বলতে পারছে না। প্লুরাল। তামিম, তামিম। একের বেশি থাকলে ও কইছে ট্রুলার, মানে ভাগ্য ভালো ট্রলার কয় নাই। বলো প্লুরাল। ও যে বোর্ডের দিকে তাকাও, PLU প্লু আর এল রাল। কি? প্লুরাল। হ্যাঁ, এই যেখানে লেখা আছে দেখো, আমি মুছে দিচ্ছি। বলো SIN সিন, GU গু, সিন গু, এলে আল্লাহ, সিঙ্গুলার, PLU প্লু, RAL রাল, প্লুরাল। তাহলে একটা থাকলে সিঙ্গুলার, দুইটা থাকলে প্লুরাল। দেখো এইখানে ক্লথ, আর এখানে ইএস বেশি আসছে। ক্লথস, খালি এস না কিন্তু ইএস। ঠিক আছে। এখানে শু, এখানে শুধু এস বেশি। এইখানে আই, এখানে এস বেশি। এখানে এস নাই, এখানে এস আছে। এখান থেকে এখানে কি বেশি আসছে? ইএস। তো এই যে একটা বেশি আছে, এস এর সাথে আরেকটা ই চলে আসছে। এরকম মাঝে মাঝে আসে। এই যে যেগুলো শব্দের শেষে এস থাকে, এই এস, SH, CH, O, X শব্দের শেষে এগুলো থাকলে তার সাথে ইএস আসে, আর এগুলো না থাকলে খালি এস আসবে প্লুরালে। কি অনেক মজা না? আমি আবার বুঝে দেই। এখানে শুধু এসটা বেশি, এখানে শুধু এস বেশি, এখানে শুধু এস বেশি, আর এখানে দুইটা ইএস বেশি। তো কোথায় এস আর কোথায় ইএস বুঝবো কেমনে? কি বোঝার উপায় কি? যে সমস্ত শব্দের শেষে এস, বলো এইস, SH, CH, O, X এগুলো থাকলে তার শেষে এই যে এইচ আছে না একটা, এর জন্য এখানে ইএস আসছে। ওকে, হ্যাঁ। তাহলে আমরা এভাবে বলি ক্লথ, ক্লোথস, শু, শুজ, আই, আইস, হ্যান্ড, হ্যান্ডস। আচ্ছা, এই যে নিচে বলে দিয়েছে আমার এই কথাটা, আরে আমি তো খেয়ালই করি নাই। এই যে CH, SH, X, Z, Z আমার বাদ পড়ে গেছে। Z থাকলে ও থাকলেও এখানে
আমার একটা বাদ পড়ছিল জেড, আর এখানে একটা বাদ পড়ছে বইয়ের মধ্যে ও। আমার একটা বাদ পড়ছে, আর একটা বাদ পড়ছে বইয়ের। তাহলে ও থাকলে, হ্যাঁ এখানে ও দেয় না, দেখছো? যদি ও থাকে তাহলে ইএস আসে, হ্যাঁ। আর যদি ওয়াই থাকে, ওয়াই বাদ দিয়া ইএস, ওয়াই বাদ দিয়ে আই দিতে হয়, তারপরে ইএস। আচ্ছা আমরা পাবো ওয়াই থাকলে কি, ওয়াই বাদ দিয়ে আই দিতে হয়, তারপরে ইএস। ওই দেখ ব্যথা পাইছে। তোমরা একটু সামনে আগে বসো। ইস, দেখছো না, এই বেচা দেয়ালের সাথে বাড়ি খায় বসে বসে, কও দেখি কি দেয়ালের সাথে বাড়ি খাইলো বসে, বেশি ব্যথা পাইছো? হ্যাঁ 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 ঠিক আছে, বসে একা একাই বাড়ি খায়। এই দেখো, এই এফ এল ওয়াই, ফ্লাই অর্থ মাছি বা উড়া। এটাকে যদি প্লুরাল করতে যাই, এই এটাকে যদি প্লুরাল করতে যাই কি হবে? কেউ, হ্যাঁ ইএস হয় না, একজন আমার কথা বুঝতে পারে নাই। আরেকটা চান্স বলো। না না না, প্লুরালে ইএনজি হবে না। আমি বুঝাই দিই, এই ওয়াইটা বাদ দিয়ে একটা আই, তারপরে ইএস, ফ্লাইস। হ্যাঁ এই কথাটা এখানে বলছে যে যদি ওয়াই থাকে, ওয়াই বাদ দিয়ে আই, তারপরে ইএস। দেখি কথাটা বুঝতে পারলো কি না? COUN, কান, TRY, কান্ট্রি। কান্ট্রি অর্থ দেশ। এটাকে প্লুরাল করতে পারবে কেউ? গুড, এবার বুঝে ফেলেছে, এবার বুঝে ফেলেছে। তাহলে কি বললো তাসপিয়া, ওরা দুজন কি বললো? গুড। তাহলে ওয়াই বাদ দিয়ে আমরা কি দিব? আই দিব, তারপরে ইএস আসবে। ঠিক আছে, খুব মজার বলো না? হ্যাঁ, তোমরা এই 85 পৃষ্ঠা খুব ভালো করে পড়ে আসবে। 85 পৃষ্ঠা যারা ট্রু ফলস রিডিং করতে পারো না, রিডিং শিখে আসবা। আর ট্রু ফলস তো বলতে পারবেই, আর এখানে সিঙ্গুলার প্লুরাল ভালো করে পড়ে আসতে হবে। কে কে ভালো করে পড়ে আসবে আমি দেখতে চাই। আচ্ছা সবাই হাত তুলছে, কথা রাখতে হবে। কি রাখতে হবে?